Good morning everyone, welcome back to day 3 on our Sandakphu vlog. এখন দেখাচ্ছি সকালবেলা 4টার সময় ওঠার ভিডিও, আর তারপর দেখাবো আমরা ব্রেকফাস্ট করতে আজকে কোথায় যাচ্ছি। যদিও হোটেলে কমপ্লিমেন্টারি ছিল, বাট আমরা খাচ্ছি না, আমরা যাব সানরাইজ হোটেলে ব্রেকফাস্ট করতে। তো চলো আগে দেখাচ্ছি সকালবেলার ভিডিও। আমরা এখন সান্দাকফুতে, এই যে দোল পূর্ণিমার চাঁদ সবাই দেখতে পাচ্ছেন। দোল পূর্ণিমার চাঁদের আলোতে এই সামনে আপনাদের শায়িত বুদ্ধা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখুন ভালো করে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক, এই হচ্ছে শায়িত বুদ্ধা। আর এই হচ্ছে পূর্ণিমার চাঁদ এখনো গগনে। তখন অলমোস্ট বাজে 5:30। সূর্যি মামা আস্তে আস্তে দেখা দিচ্ছে। এখানে আমি দিদি আর বুবু আসতে পারিনি, আমরা হোটেলেই রয়ে গেছিলাম, কারণ ওরা সান্দাকফু থেকে ট্রেক করে আল অব্দি গেছিল। আগের ব্লগ দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আল অব্দি পৌঁছাতে পারিনি আমরা মেঘের জন্য। আর সকালবেলা ঠিক এতটা সুন্দর দৃশ্য, হাওয়াতে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। এইদিকে হচ্ছে একদিকে মাউন্ট এভারেস্ট, ধুলগিরি যেটাকে বলে, আর একদিকে কাঞ্চনজঙ্ঘা। যা চোখে দেখে এসেছে সুমনদা, কুট্টুস আর প্রসেনজিৎ, সেটা ভোলার নয়। এটা ট্রেক করে একটা পাহাড়ের মাথাতে উঠে এই দৃশ্য ধরা গেছে, কারণ অনেক কম সংখ্যক মানুষ ওইখানে পৌঁছতে পেরেছে। বেশিরভাগ মানুষই সানরাইজ হোটেলের মাথা থেকে অলরেডি দেখতে পাচ্ছিল খুব ভালো করেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু প্রসেনজিৎরা আরেকটু ওপরে গিয়ে দেখার চেষ্টা করেছে। এবং এই হচ্ছে তোমাদের সামনে সকালবেলা, ভোরবেলা রেদার, তার ভিউ। জাস্ট যেটা দেখে এসেছে সেটা সত্যি সত্যি অতুলনীয়। আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো আমাদের হোটেল থেকে এক্স্যাক্টলি কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যেখানটা এখন দেখানো হচ্ছে ভিডিওতে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর বাকিটা হচ্ছে পুরোটা। এই হচ্ছে ভিউ। এখন বাজে 8টা, তাতে এত পরিষ্কার। এখন যাবো ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা, এই হচ্ছে ব্রেকফাস্টের থেকে দৃশ্য। যেখানে যাবে সেখানে সান্দাকফু দেখে এবার নেমে আসার পালা। মন ভালো হয়ে গেছে সকালবেলা থেকে এত সুন্দর ট্রিপ করে, কিন্তু তার সাথে সাথে মন খারাপ তো বটেই, কারণ এখন আমরা ফিরছি বাড়ির দিকে। এখন আমরা নামছি হচ্ছে চিত্রে বলে একটা খুব সুন্দর ভিলেজ বলা যেতে পারে, ভীষণ ছোট একটা। অ্যান্ড এতটা সুন্দর সেটা আমরা না পৌঁছে বিশ্বাসই করতে পারিনি। আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ চিত্রেটা অনেকটা নিচে, আর আমাদের এখন ফিরে যেতে হচ্ছে আবার সেই রাস্তা দিয়ে। এখানে আমরা নেমেছিলাম সবাই মিলে, একটা ব্রেক হয়ে গেছিল। আমি আর সুমনদা নিয়েছিলাম কফি, আর বাকিরা নিয়েছিল লিকার টি। তো এখানের ব্রেকের পরে আমরা আবার রওনা দেব আমাদের উদ্দেশ্যে, চিত্রের উদ্দেশ্যে। রাস্তার আঁকাবাঁকা পাহাড়ে এলে কিন্তু সত্যি বোঝা দেয়। আর এখন যখন আমরা নামছি, চারপাশে রডোডেনড্রন, চেরি ব্লসম, কত রকমের ফুল দেখতে পেয়েছি। এই পৌঁছালাম আমরা চিত্রে। এখন আমরা পৌঁছে গেছি চিত্রেতে, অ্যাডভেঞ্চার্স হাব হোমস্টে। এটাও নেস্টোমেরই সিলেক্ট করে দেওয়া। আপাতত যে হোমস্টেতে আছি সেখানে কেউ নেই। ভীষণ মজা হচ্ছে, কারণ আমরাই সর্বসাকল্যে। ভীষণ মেঘ চারপাশটা। এই দুটো হচ্ছে আমাদের রুমের ভিউটা দেখাবো একটু পরে গিয়ে। আর এখন দেখাচ্ছি হচ্ছে বাইরেটার অবস্থা, কারণ পুরো মেঘে ঢেকে গেছে, তার মাঝখানে আমরা আছি। পুরো মেঘে ঢেকে গেছে আমাদের রুম। এতক্ষণ ধরে গোছগাছ চলছিল। দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম হচ্ছে ভিউটা, মানে জাস্ট পুরো সাদা হয়ে গেছে। কোনো ভিউ নেই, জায়গা ভুল করে সেটাকে এখন চালা করছি।
বাজে বকো না, এটা নেক্সট হোমের দেওয়া, আমার নয়। আজকের লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল, মানে রান্না বান্না, ঘি, আমাদের নিয়ে যাওয়া আলু ভাজা, ডাল, এখানে ছিল ডিম কারি, তার সাথে ছিল স্যালাড, আর তার সাথে ছিল স্পেশাল একটা ফুলকপি আলু দিয়ে সবজি, আর তার সাথে ছিল পাঁপড় সেকা। লাঞ্চ জমে গিয়ে একটা জমজমাট ঘুম। আর তারপরে লাগে এটা? হকনেস্ট বলে একটা চিত্রেতে খুব ফেমাস, আমরা যেখানে ছিলাম ঠিক তার পাশেই আছে। এইটা হচ্ছে ওখানে মোমো কফি খাওয়ার জয়েন্ট বলা যেতে পারে। এখানে অনেক ফেমাস মুভির শুটিংও হয়েছে, সেইটা আমাদের ছবি দেখালো। আর এইখানটা হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার। কফি আর মোমো নিয়েছিলাম এখানে, তারপর হোমস্টেতে গিয়ে ডিনার করে ঘুম। সারা দিনের ক্লান্তি আজকে রেস্ট হয়ে গেছে। কালকে সকালটা দেখাবো এই মেঘে ঢাকার ওই পাশটাতে